بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকেতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا कर লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার হবে না যে জন হবে সেই জন পাবি সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم رحمت كن نظر پر خال زارم یا رسول اللہ رحمت کن نظر پر خال زارم یا رسول اللہ غریبم بینا
দুনিয়া। তুই তসকিনে দিল আবু রাজা সবর করারে মন, তুই তসকিনে দিল আরমজা সবর করারে মন, রুকে পুর নূর বেনুমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া। जिसका कोई साने नहीं वो नबी हमारा है, जिसका कोई साने नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का खुद है ना किनारा है, जिसका कोई शान नहीं, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का खुद है ना किनारा है, मुस्तफ़ा की अज़मत का खुद है ना किनारा है। सलातुन या উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, পর্দানসীন ক্ষমাতে মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জামাতে ইসলামী মাসের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিভিন্ন কাজকর্ম ফেলে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা তাওবার 10 নম্বর পারার 40 নম্বর আয়াত কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই জামাতে ইসলামী মাসের 22 তারিখ ইসলামী জাহানের প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুর রাসূল সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে এত ভালোবাসতেন, যে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবার 10 নম্বর আয়াত কারীমের ভিতর আল্লাহ সাহাবী সাহেব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম ছিল আব্দুল্লাহ, উপনাম ছিল আবু বকর, কুনিয়াত নাম ছিল আবু বকর, আর সিদ্দিক আমার নবীজি উপাধি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক আমার নবীজি উপাধি দিয়েছেন আতিক এবং সিদ্দিক, এটা দুইটা নাম আমার নবীজি দিয়েছেন, এটা আমার সিদ্দিক আকবরের উপাধি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আব্বা জানার নাম হচ্ছে কি আবু কুহাফা উসমান এবং মায়ের নাম ছিল উম্মুল খাইর সালামা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনা, যে সূরা ফিলের ঘটনা আমরা প্রায় জানি, এই হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। আমার নবীজি জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর প্রায় 41 দিন অথবা 46 দিন পরে আল্লাহ নবীজি পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা যায় দুনিয়াবি হায়াতের ভিতরে আমার নবীজি থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে 2.5 বছরের ছোট ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এত ভালোবাসতেন, ছোটবেলা থেকে যখন আমার নবীজির সঙ্গে সঙ্গে খেলা করতেন, দয়াল নবীর সঙ্গে থাকতেন, এবং ছোটবেলায় এবং যৌবন বয়সে, বৃদ্ধ বয়সে আমার নবীজির সঙ্গে সঙ্গে থাকতেন, আমার নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, আমার নবীজির আপদে বিপদে দুঃখে সব সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যখন আল্লাহর নবীর সঙ্গে যখন বেশি ভালোবাসতেছেন, আল্লাহর নবীকে বেশি মহব্বত করতেছেন, এবং ছোটবেলায় বাচ্চা অবস্থায় আমার নবীজি যখন খেলাধুলা করতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে ছিলেন, সিদ্দিক আকবর বন্ধু হিসেবে গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন, কারণ আমার নবীজি হচ্ছে আখির জামানার নবী, শেষ নবী। আমার নবীজির যে সময় আইয়ামে জাহিলিয়াত যুগ চলতেছে, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই সময়ে একজন ভালো মানুষ পাওয়া অনেক কষ্ট হয়। এই বয়সে, আমার বয়সে আমি দেখতে পেলাম রহমতুল লিল আলামিন নবী ছাড়া আর পৃথিবীর জমিনে আমি বন্ধু হিসেবে কাউকে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের সাথে ছিল, আমার যৌবন বলের সাথে ছিল আমার নবীজি, এবং আমার নবীজির সঙ্গে হাজরে, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে, আমার নবীজির সঙ্গে আপদে বিপদে এবং গারে সুরের ভিতরে আমি রসুলের সঙ্গে ছিলাম। আমার রসুল ঘোষণা দিলেন, ও আমার আবু বকর সিদ্দিক, আমার দুঃখের সময় সুখের সময় তুমি সিদ্দিক আকবর, আমি রসুলের পাশে তোমাকে পেয়েছি। আমি রসুল ঘোষণা দিলাম, যখন হাউজে কাউসারের পানি আমি রসুল যখন আমার উম্মতকে পান করাবো, ওই হাউজে কাউসারের পানি সর্বপ্রথম তোমাকে, আমি সিদ্দিক আকবরকে আমি রসুল পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রসুল আমার নূরানি হাত দিয়ে আমি সিদ্দিক আকবরকে হাউজে কাউসারের আমার প্রথম উম্মতকে আমি পান করাবো, এবং আমি রসুল তাকে সর্বপ্রথম আমার উম্মত হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। যেই জান্নাতে আমি রসুল থাকবো, এই জান্নাতে আমার সিদ্দিক আকবরকে আমার সঙ্গে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার সিদ্দিক আকবর আমার সঙ্গে থাকবে, হাউজে কাউসারের পাশে থাকবে, এবং ফুলসিরাতের মিজানের পাল্লায় আমার সিদ্দিক আকবর আমার সঙ্গে থাকবে। ও সিদ্দিক শুধু তা নয়, হাসরের কথা নয়, এবং আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে তোমার স্থান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একা নয়, আমার নবীজি বললেন, ও সিদ্দিক, তোমাকে এতর বিনিময়ে, এত কিছুর তোমার জীবনের বিনিময়ে আমি রসুল তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে চাই না। দুনিয়াবি যখন আমার সঙ্গে ছিল, আমার ইন্তেকালের পরেও আমার রওজার পাশে তোমার সিদ্দিক আকবরের স্থান হবে। আমি রসুলকে যত উম্মত কিয়ামত পর্যন্ত সালাম দিতে আসবে, সাথে সাথে আসার সময় তোমার সিদ্দিক আকবরের কথাও স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে বর্তমানেও আমার নবীর রওজার পাশে আছে। ঠিক কিনা কথা বলেন? আমার চাচা যে হজে গিয়েছেন দেখছেন কিনা? এখন বর্তমান দেখা যায় না, কারণ বেষ্টনী দিয়ে ওখানে আবদ্ধ করা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাক এখানের মধ্যে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে যখন ফুলসিরাতের ময়দানে থাকবেন এবং হাসরের ময়দানে আমার নবীজির থাকবেন, আমার নবীজি বললেন, সমস্ত নবীর উম্মতকেও সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম আমার নবীর উম্মত হিসাবে যখন আমি যাকে জান্নাতে দেব, ইনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান এত এমনি বাড়ে নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, এবং আমার নবীজির জবান থেকে একদিনের জন্য আমি মিথ্যা কথা বলতে শুনি নাই। হুজুর বলেন সুবহানাল্লাহ। আমি এমন রহমাতুল লিল আলামিন নবীকে বন্ধু বানালাম। দুনিয়ার বন্ধু মানুষের সঙ্গে মানুষ মিথ্যা কথা বলে, মানুষকে বন্ধুকে বন্ধু ধোঁকা দেয়, বন্ধুকে বন্ধু বিপদে বাড়ায়, কিন্তু আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহর হাবিবুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমাকে মিথ্যা কথা বলে নাই, আমাকে দুঃখ বলে নাই, আমাকে সব সময় আল্লাহ এবং রসুলের কথা আমাকে শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শান মান আল্লাহ পাক সূরা তাওবার যে 40 নম্বর আয়াত কারিমের ভিতরে অংশ বিশেষ, এই আয়াত কারিমের ভিতরে আল্লাহর নবীজি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবা হবেন, আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার থেকে টেনশন করতে হবে না যে জাহিলিয়া যুগের ভিতরে আপনি এতিম নবী আসবেন, কিন্তু আপনার সঙ্গে আমি আছি, এবং আপনার বন্ধু হিসেবে, আপনার সাথী হিসেবে আমি আমার আবু বকর সিদ্দিককে আপনার বন্ধু বানাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহেলিয়ার যুগ ছিল, যে সময় মানুষ শতকরা প্রায় 99% মানুষ মূর্তি পূজা করে, আগুন পূজা করে, বাঁশ পূজা করে, সবাই মানুষ আল্লাহ বলে ভুলে গেছে। ওই সময় আমার নবীজি যখন আসলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা এবং বাবা এখনো ঈমান আনে নাই। তখন ওই মুহূর্তের সময় আমি একদিনের জন্য আমি মূর্তি পূজা করি নাই। জোর বলেন সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর বললেন, আমি মূর্তির ঘরেও যাই নাই, আমি মূর্তির সামনেও যাই নাই, এবং মূর্তি ঘরে আমি, আমার বাবা, আমার চোদ্দ গোষ্ঠী, আমার সবাই মূর্তি পূজা করে, মূর্তিকে উপাসনা করে, খোদা হিসেবে মানি। কিন্তু আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে আমার নবীজিকে আমি ভালোবাসলাম, বন্ধু হিসেবে আল্লাহর নবীকে যেদিন গ্রহণ করে নিলাম, সেই দিন থেকে আমি মূর্তির সামনে নিয়ে আমি মাথা নত করে নেই। জোর বলেন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক যেভাবে আপনার উম্মত হয়ে মাথা নত করে নেই বেঈমানের কাছে এবং মূর্তি পূজার কাছে, শিরিক বেদাতের কাছে, আপনার উম্মত হয়ে কেউ কিয়ামত পর্যন্ত মূর্তি পূজার শামিল হতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আপনার উম্মত হয়ে শিরিক বেদাত করতে পারবে না। তখন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার আল্লাহ যে একজন, আমার খালিক যে একজন, আমি জানি আপনি রাসূলকে যে খালিক সৃষ্টি করেছে, আমি আবু বকর সিদ্দিক সে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গায়রুল্লাহকে আমি প্রভু মানতে পারি না। আমার ইমাম আলে হযরত শাহ আহমদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি মাকানাতুল হায়দারিয়া কিতাব, এই ওনার কিতাবের 13 নম্বর পৃষ্ঠার ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন মূর্তি পূজা করে নাই। ওনার কিতাবের ভিতরে 13 নম্বর পৃষ্ঠার ভিতরে ওই আলোচনা আনলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওনার বাবা যখন ছোটবেলা অবস্থায় বললেন, আমার তো কোনো সন্তান মরে যায়, তখন ওনার মা বললেন, আমার সন্তান যখন মরে যায়, তখন আমার যদি একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, আল্লাহর খানে কাবার নামে তাকে সদকা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খানে কাবার নামে তাকে সদকা করে দেব, ওই ওনার নাম দিব আমি আব্দুল কাবা। তখন ওই সময় আমি নিয়ত করলাম, যখন আমার গর্ভধারণী হয়েছি তখন আমার সিদ্দিক আকবরের নাম দেব আব্দুল কাবা, কাবা শরীফের নামে আমি তাকে দান করে দেব। কারণ আমার মা বোন যাদের সন্তান মরে যায়, সন্তান মরে যায়, তখন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কি করে মান্নত করে। ঠিক কিনা কথা বলেন? আমার সন্তান যদি সহি সালামতে যদি পৃথিবীর জমিনে আসে, সুস্থ থাকে, তাহলে মসজিদ মাদ্রাসায় আমি দান করব, এরকম আমরা মান্নত করে থাকি। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? আমরা মান্নত করি না? কারণ মান্নত করাও এটা নবীজির সুন্নাত। নবীজি বললেন, মান্নত করবা, মান্নত যখন ফুরান হয়ে যাবে তোমার, তখন তুমি সাথে সাথে কি করে দাও? দান করে দাও। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, আমার সন্তান হয়, সন্তান 1 বছর 2 বছর কিছুদিন হতে মারা যায়, তখন আমি বললাম, তো ওই আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের নামে যদি আমি কি করে নিয়ত করে, আল্লাহ পাক আমাকে সেই সন্তানকে বেঁচে রাখবে, সেই সন্তানের নাম দেব আব্দুল কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন তার বয়স যখন 6, 7, 8 বছর যখন হচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান গোসল করে দিলেন, সুন্দর করে তাকে পোশাক পরাই দিলেন। আব্বাজান বললেন, তাকে কোথায় নিয়ে যাব? আজকে বাইরে বেড়াতে নেওয়া যাওয়া হবে, তার নানার বাড়িতে নেওয়া হবে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হাতে ধরে ওনার বাবা যে তাকে মূর্তি ঘরের মধ্যে যে মূর্তি পূজা করে কাফের মুশরিকগণ, ওই মূর্তির ঘরে যখন নিয়ে যাচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আপনি যে আমাকে বলেছেন বেড়াতে নেবেন, আমার নানার বাড়িতে নেবেন, কিন্তু আপনার দেখে যাচ্ছি এখন আপনি তো যে খোদার প্রভুর আপনি ইবাদত করেন, আপনার দল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যাকে প্রভু মানে, তার এখানে মূর্তি করে আমাকে নিয়ে যাচ্ছেন, আমাকে সিদ্দিক আকবরকে কেন নিয়ে যাচ্ছেন? তখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে তানজিহুল মাকানাতুল হায়দারিয়া এই কিতাবের ইমাম আলা হযরতের এই কিতাবের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাযিহি ইলহাতুকা সুম্মুল উলা ফাসজুদু লাহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন মূর্তির সামনে নিয়ে গেলেন, মূর্তিকে সামনে সম্বোধন করে বললেন, হাযিহি ইলহাতুকা সুম্মুল উলা ফাসজুদু লাহা। ও সিদ্দিক আকবর, ওমান আবু বকর, তুমি এই মূর্তিকে, আমরা প্রভুটাকে, এই মূর্তিকে আমরা খোদাটাকে, হাযিহি ইলহাতুকা সুম্মুল উলা ফাসজুদু লাহা, ওই মূর্তিকে তুমি সিজদা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই মূর্তিকে তুমি সিজদা করো।
হাযিহিল হাদুকাস সুম্মুল উলা ফাসজুদুলাহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার বড় খোদা, এটা আমাদের বাপ দাদার বড় খোদা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার বাপ যখন মূর্তি ঘর থেকে যখন বাহির হয়ে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমার যদি বড় খোদা হয়ে থাকে, আমার প্রভু তো মানুষের সুখে দুঃখে সব সময় মানুষের সাহায্য করে, ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন না, কথা বলেন। আল্লাহ বললেন, মানুষের সুখে দুঃখে আমি আল্লাহ ভালোবাসি, মানুষের দিকে আমি থাকি। তখন সিদ্দিক আকবর বললেন, আমার আল্লাহ তো মানুষের সুখের সময় দুঃখের সময় মানুষের যা প্রয়োজন হয় আল্লাহ দিয়ে দেখেন, মানুষের হায়াতের মানুষের বাজেট ঠিক করে দেন। মানুষের যখন মৃত্যুবরণ করায়, মানুষের জীবন থেকে মৃত্যু দেয়, মৃত্যু থেকে আল্লাহ জীবন দেয়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, একটা কাঁঠাল গাছ থেকে আমি হাজার হাজার কাঁঠাল বের করতে পারি। আমার সিদ্দিক আকবর বললেন, আমার প্রভু তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূর্তির দিকে সম্বোধন হয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাযিহিল হাদুকাস সুম্মুল উলা ফাসজুদুলাহা। আমার বাবা আমাকে যে সিজদা করতে বললেন, একটা মাটির যে তারা যে মূর্তি বানালো, ওই মূর্তি মানুষের সঙ্গে কথা বলতে পারে না, মূর্তি মানুষের উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। যেই মূর্তিকে আমি খোদা ডাকতে পারি না, যে আল্লাহ মানুষের উপকার করতে পারে, মানুষের যে দৌলত দিতে পারে, যে মানুষের রিজিক দিতে পারে, মানুষের হায়াত দিতে পারে, মানুষের অসুস্থ হলে মানুষকে সেবা দিতে পারে, আমার আল্লাহ প্রভু তিনি আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। আমার প্রভু তিনি, যিনি আমাকে, আমার এবং বিশ্বজাহানকে যিনি আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার প্রভু হয়ে থাকেন, ইন্নী জাইউন ফাআতিমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সামনে মূর্তিকে বললেন, ইন্নী জাইউন ফাআতিমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। মানুষের যদি ক্ষুধার প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, আমার আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, মানুষের যখন রিজিকের প্রয়োজন হবে, দুপুরের অবস্থা হবে, রাতের অবস্থা যখন হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার জন্য বান্দাকে কষ্ট দেয় না, কোনো মাধ্যম ধরে তাকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, কোনো বান্দা তাকে রিজিকে কষ্ট দিই না। কিন্তু আমার সিদ্দিক আকবর বললেন, ইন্নী জাইউন ফাআতিমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। মূর্তি থেকে কোনো আওয়াজ নেই। ইন্নী আইরিন ফাআকসিনি, আমি বস্ত্রহীন, আমার কাপড় নেই, চোপড় নেই, আমি সিদ্দিক আকবরকে তুমি কাপড় দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ নেই, মূর্তি কথা বলতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আল্লাহ মানুষের কাপড়ের প্রয়োজন লাগে, মানুষের রিজিকের প্রয়োজন লাগে, মানুষের টাকার প্রয়োজন লাগে, আল্লাহ দিয়ে থাকে। মানুষের যখন বস্ত্র লাগে, বস্ত্রের ব্যবস্থা আল্লাহ করে দেয়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, মানুষের বান্দার যা প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দিই। সিদ্দিক আকবর বললেন, যে আল্লাহ আমাকে আমার প্রভু ডাকতে বলার জন্য আমার আল্লাহ, আমার বাবা যে বলেছে, এই প্রভু তো মানুষের রিজিক দিতে পারে না, মানুষের জন্য কাপড় দিতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, ইন কুনতা ইলহাম ফামনা নাফসাক, ফাইন কুনতা ইলহাম ফামনা নাফসাক, তো যদি তুমি আমার খোদা হয়ে থাকো, বড় একটা পাথর নিয়ে সিদ্দিক আকবর বলল, ও আমার বড় খোদা, তোমাকে আমি ভেঙে ফেলবো, তোমাকে আক্রমণ করব, তুমি যদি আমার প্রভু হয়ে থাকো। ফাইন কুনতা ইলহাম ফামনা নাফসা, তুমি তোমাকে নিজেকে রক্ষা করো। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় একটা পাথর নিয়ে ওই মূর্তির সামনে যখন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সুরমার হয়ে ওই মূর্তি পড়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি আমার প্রভু নয়, এগুলো কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টান রে, আমাদের আল্লাহ প্রভু আমরা মানতে পারি না। আমাদের প্রভু যিনি রাত দিন করেন, যিনি গাছগাছালি সৃষ্টি করেছেন, মানুষের রিজিকের ব্যবস্থা হয়, মানুষ রোগান্ত হলে মানুষকে সেবা দেন, মানুষের আপদে বিপদে যে আল্লাহ মানুষের সাহায্য করে, ওই আমার প্রভু তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তির ঘর থেকে যখন ভেঙে ফেললেন, তখন ওনার বাবা যখন মূর্তি পড়ে গেলেন, আওয়াজ যখন শুনতে পেলেন, তখন ওনার বাবা এসে ধমক দিচ্ছেন, তাকে যখন মারার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের কুলের মধ্যে যখন চলে গেলেন, বাপে মারলে মায়ের কাছে চলে যায়, ঠিক কিনা কথা বলেন? আমাদের সন্তানদেরকে বাবা যখন মারে, মায়ের কুলের মধ্যে বসে থাকে, মা যখন মারে বাবার কুলের মধ্যে বসে থাকে, ঠিক কিনা কথা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের বাপ দাদার
প্রজন্ম তুমি আজকে নষ্ট করে দিয়েছো। আমার 14 গোষ্ঠী আমাদের একটা বংশের মধ্যে পরিচয় ছিল, আমাদের এলাকার মধ্যে আমাদের সুনাম ছিল, সবাই আমাকে সর্দার হিসাবে, আমাকে শাক এলাকার মানুষ বড় মানুষ হিসাবে চিনতে পারতো। যেই মূর্তির পূজা করতাম, যেই মূর্তিকে খোদা মানতাম, আমার সিদ্দিক আকবর বললেন, আব্বাজান আপনি যেই মূর্তি আপনি নিজে বানান, যেই মাটি দিয়ে আপনি বানান সেই খোদা বানেন, আবার খোদার কাছে প্রার্থনা করলেন ইনি আমাদের খোদা নয়, আমাদের মায়ের গর্ভের ভিতরে যে আমাকে সৃষ্টি করেছে ইনি আমার খোদা, যিনি লা মুকামে রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া खुदा के अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, खुदा के अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है खुदा जाने, नबी जाने। सलातुनिया সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ের কুলের মধ্যে যখন বসে গেলাম, আমার বাবা যখন আমাকে মারতে আসলেন, তখন ওই সময় আসমান থেকে আমার মায়ের কাছে ইলহাম আসলো, আমার মায়ের কাছে আওয়াজ আসলো, ফি আসমাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। ও আবার সিদ্দিক আকবরের আব্বাজান আবু কুহাফা ওসমান, আমার সন্তানকে মারিও না, কারণ আমার সন্তান যেদিন গর্ভধারণ করতেছে, যেদিন পৃথিবীর জমিনে আসতেছেন, আমি আসমান থেকে আওয়াজ আসতে পেলাম, আসমান থেকে আমি আওয়াজ শুনতে পেলাম, ফি আসমাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। আমি আসমান থেকে সিদ্দিক নামে আমি আসমান থেকে আমি অদৃশ্যের আওয়াজ শুনতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আম্মা জান বললেন, উম্মুল খায়র সালামা বললেন, আমার সিদ্দিক আকবর দুনিয়ার কোনো মানুষের মতো নয়। ওই মানুষের সংবাদ আমাকে দিয়ে দিলেন, আমি শুনতে পেলাম যে আসমানের ভিতরে সিদ্দিক আবু বকর সিদ্দিক নামে লেখা আছে। আমি মা জননী দেখতে পেলাম আমার সিদ্দিককে তুমি মারতে পারবে না, আমার সিদ্দিক আকবরের নাম আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছে, 17 থেকে 17.5 যখন হয়ে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সঙ্গে আছেন। আমার নবীজির বয়স প্রায় 20 বছর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স প্রায় 17 থেকে 17.5 বছর। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে ছোটবেলা থেকে বন্ধুত্ব রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার একদিন যখন মক্কা নগরীর মধ্যে যখন ঘুমালেন, ঘুমার রাত্রে স্বপ্নবেলায় দেখতে পেলেন আসমানের থেকে একটা চন্দ্রের টুকরা হানে কাবার চাঁদের মধ্যে পড়ে, ওই টুকরা টুকরা মক্কায় মুআজ্জামার প্রতিটি মানুষের ঘরের ঘরে ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, আমি আশ্চর্যজনক একটা স্বপ্ন দেখতে পেলাম, যে স্বপ্ন চন্দ্র হানে কাবার চাঁদের মধ্যে পড়ে, মানুষের ঘরে ঘরে টুকরা টুকরা ঢুকে গেলেন, প্রত্যেকটা মানুষের ঘরে আলোকিত হয়ে গেলেন। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলাম, আমি সিদ্দিক আকবরের রাতের ভিতরে কোনো লাইট নেই, কোনো মেন্ট্রো নেই, কোনো কিছু নেই। আমি সিদ্দিক আকবরের ঘর 14 তারিখে চাঁদের মতো আলোকিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আসলেন, সিদ্দিক আকবর বললেন, ওই চন্দ্রের টুকরাগুলো ফজরের আজানের আগে যখন ওই চন্দ্রগুলো টুকরা টুকরা যে চন্দ্র পড়ে গেল, ওখান থেকে আবার একত্র হয়ে গেলে আবার আকাশের ভিতরে সেই চন্দ্র চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সিদ্দিক আকবর বললেন, আমার ঘরে যে চাঁদের টুকরা রইলেন, আমি সিদ্দিক আকবর দরজা বন্ধ করে দিলাম, রাতের স্বপ্ন দেখতে পেলাম, দেখতে পেয়ে যে আমার ঘরের ভিতরে সেই চাঁদের টুকরা রয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা আমি তো স্বপ্নের তাবিরের জন্য সকালবেলা বাহির হইলাম, কোনো রাহেব দেখতে পেই না। তখন ওই সময়ের ভিতরে আমি ইহুদি খ্রিস্টানের একজন বড় আলেম রাহেব দেখতে পেলাম, বুহাইরা পাদ্রী, আগে আরেকজন রাহেবের সাথে কথা হলো। সিদ্দিক আকবর বললেন, আমি যে এরকম স্বপ্ন দেখলাম, স্বপ্নের তখন তাবির জানার জন্য যখন বললেন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই। সিদ্দিক আকবর বললেন, না না, দুনিয়ার ভিতরে যে স্বপ্ন আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম, অবশ্যই অবশ্যই এটার পিছনে কোনো একটা কারণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, যেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের যতক্ষণ তাবির জানবো না ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিক আকবরের মন শান্তি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, তার কোনো স্বপ্নের কোনো তাবির নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেদিন সিরিয়া থেকে যখন তিনি মক্কা থেকে সিরিয়া যখন ব্যবসার জন্য যাচ্ছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই স্বপ্নের তাবির, আমি বুহাইরা ফাদ্দির সঙ্গে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, আমি যে চন্দ্র টুকরা যে মক্কায় হানায় কাবার চাঁদের মধ্যে বললেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি বুহাইরা ফাদ্দির কাছ থেকে আমি জেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন সিরিয়া যেয়ে গেলাম কাপড় ব্যবসার জন্য, তখন বুহাইরা ফাদ্দি দেখার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে দেখা যাচ্ছে মনে হয় আপনি মক্কার বনি তামিম গোত্র থেকে এখানে ব্যবসার জন্য আসলেন। বললেন, আমি যে বনি তামিম গোত্র থেকে আসলাম। হ্যাঁ, অবশ্যই। তখন বললেন, আপনার এলাকার ভিতরে মক্কায় মুআজ্জামায় এবং হাশিমি বংশ থেকে একজন পয়গম্বর নবী রাসূল, যে তার নবুয়ত প্রকাশ হয়ে যাবে, ওই নবুয়তে যখন সর্বপ্রথম যখন প্রকাশ হয়ে যাবে 40 বছর বয়স, আমার সিদ্দিক আকবরের বয়স চলতেছেন 37 বছর, আমার নবীজির বয়স চলতেছেন ওই সময় প্রায় 40 বছর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই বুহাইরা ফাদ্দি বললেন, ওই নবীর যখন নবুয়ত যখন পাকি হয়ে যাবে, সাবেত হয়ে যাবে, মানুষ জেনে যাবে, সর্বপ্রথম ওই নবীর উম্মত হিসাবে সর্বপ্রথম তুমি কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। সিদ্দিক আকবর বললেন, বুহাইরা ফাদ্দি আমাকে ভবিষ্যৎবাণী দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, কারণ বুহাইরা ফাদ্দির কাছে তাওরাত কিতাব, জাবুর কিতাবের ইলম ছিল। আমার নবীজি পৃথিবীর জমিনে আসবেন, 40 বছরের নবুয়ত প্রাপ্ত হবেন, ওই তাওরাত জাবুর কিতাবের ভিতরে তারা দেখতে পেলেন। ওই বুহাইরা ফাদ্দি বললেন, ও আবু বকর সিদ্দিক, আপনার সামনে গেলাম, আপনার হাতের যখন আমি সাক্ষাৎ করলাম, দেখতে পেলাম আপনার হাতে মদিনাওয়ালা রাসূলের শুকরান আপনি সিদ্দিক আকবর থেকে আমি পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, বুহাইরা ফাদ্দির কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর 2 চোখের পানি ঢেলে দিলেন। যেই বন্ধুর জন্য ছোটবেলা থেকে আমি পাগল ছিলাম, আমার সিদ্দিক আকবর বললেন, ও বুহাইরা ফাদ্দি, এই ওনার আমার আগে কি কোনো কেউ কালমা পড়বে কিনা? তখন বললেন, সর্বপ্রথম ওনার কাছে আপনি ঈমান আনবেন এবং ওই নবীর উজির হবেন, ওই নবীর প্রথম খলিফা হিসেবে আপনি হবেন। আমি তাওরাত কিতাবের ভিতরে এই কথা দেখতে পেলাম এবং আপনার চেহারা দেখতে পেলাম, আপনি সেই নবীর প্রথম খলিফা আবু বকর হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন ভবিষ্যৎবাণী পেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো মন নেই। সর্বপ্রথম কিভাবে তিনি ঈমান আনবেন, কিতাবের ভিতরে আসে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বললেন যে যুবকদের ভিতরে সর্বপ্রথম যে ঈমান আনলেন তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলার ভিতরে সর্বপ্রথম যে ঈমান আনলেন তিনি হচ্ছেন খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বৃদ্ধ বয়সের মধ্যে যিনি আনলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে 1, 2 যেভাবে আমরা পৃথক করি, সর্বপ্রথম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন তিনি জন সর্বপ্রথম আল্লাহ নবীর হাতে তিনি হাত রেখে তারা ঈমান আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো পৃথক করা যাবে না, 3 জনকে 1, 2 এইভাবে পৃথক করা যায় না। 3 জনের সর্বপ্রথম আল্লাহ নবীর হাতে তারা ঈমান আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বুহাইরা ফাদ্দির কথা যখন শুনলাম, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে আমার আর কোনো মন নেই, কিভাবে আমার নবীর হাতে, আমার বন্ধুর হাতে আমি কিভাবে সর্বপ্রথম কালিমা পাঠ করব, সেই নবীর উজির হব, সেই নবীর প্রথম খলিফা হব। আমি সিরিয়ার ভিতরে আমার মন নেই, আমার মন দয়াল নবীর মদিনার মধ্যে আমার নবীর কাছে মক্কাই মুআজ্জামা আমার মন চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সিরিয়া অনেক দূরে। তখন তিনি ব্যবসা বাণিজ্য করতে করতে, ব্যবসার জন্য কাপড় ক্রয় করতে করতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 দিন 2 দিন যখন যাচ্ছে, গরমের দিন ছিল, হঠাৎ করে জোহরের নামাজের পরে ওই গাছের নিচে যখন একটু আরাম করতেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে ওই গাছের ডাল আস্তে আস্তে সিনা বরাবর যখন নেমে যাচ্ছে। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, কোনো মানুষ নেই, কিছু নেই, একটা গাছের ডাল আমার সিনা বরাবর নেমে যাচ্ছে। ওই গাছের ভিতরে একজন মুসা নবীর উম্মত ছিল, একজন ইমানদার যে কি ছিল, জিন ছিল। ওই জিনের কাছে তাওরাত জাবুর কিতাবের জ্ঞান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ঘুমালাম, ওই ঘুমের ভিতরে আমি যখন তন্দ্রা ভাব যখন আসতে লাগলেন, ওই গাছের ডাল যখন আমার সামনে আসতেছে, আমি দেখতে পেলাম, চোখ পাকিয়ে দেখতে পেলাম, ওই জিন আমাকে বলতেছেন, ও সিদ্দিক, আপনার যে একজন পয়গম্বর নবী, আখির জামানার নবী এসেছেন, ওর যে নবুয়ত প্রকাশ হয়ে যাবে,
আপনি সেই নবীর কাছে সর্বপ্রথম ঈমান আনবা এবং সেই নবীর উজির হবা। দুঃখের সুখে এবং দুঃখের সুখের আপনি সাথী হবেন, দুনিয়াবি হায়াতরা ওনার সাথী হবেন এবং ইন্তেকালের পথে পরে ওনার সঙ্গে রওজা পাকের আপনি সাথী হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওনার সাথী হয়ে যাবেন। হাউজে কাউসারের সর্বপ্রথম আপনি পান করবেন এবং জান্নাতের ভিতরে সেই নবীর সঙ্গে আপনি সিদ্দিক আকবর থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ওই দিন আমাকে একটু বলে দাও। বললেন, যেদিন নবুয়ত প্রকাশ হয়ে যাবে আপনি অটোমেটিক আপনি জানতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কলবের ভিতরে আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেবেন, আপনার শরীয়ত তাকার আর আপনার ইচ্ছা করবে না। সাথে সাথে দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ করে কালিমের মধুর আরোহণ করার জন্য আপনার মন ছুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা যখন শুনতে পেলাম ওই গাছ থেকে জিন থেকে জিজ্ঞাসা করলেন, যেদিন নবুয়ত প্রকাশ হবে আমাকে একটু বলে দিন। এরপরের দিন যখন ঘুমালেন দেখতে পেলাম দুপুর বেলায়, গরমের দিন, ওই সময় বিশ্রাম করার সঙ্গে সঙ্গে ও সিদ্দিক আপনি এখানে আর সিরিয়ায় থাকেন না, আপনি সাথে সাথে মক্কায় মুআজ্জামায় চলে যান। আপনি যে ওখানে হাজে আব্দুল্লাহর ঘরের ভিতরে গিয়ে আমার নবীর হাত থেকে আপনি কালিমা পড়ে নেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন। রাত গভীর হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুআজ্জামায় এসে ঘরের মধ্যে আর ঘুম নেই, সারা রাত পেরেশান। আল্লাহর নবীর সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবেন, সর্বপ্রথম কিভাবে কালেমা পাঠ করবেন। তখন আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সকালবেলা হয়ে গেল, আল্লাহর নবীজির রওজা পাকের মধ্যে যখন যেখানে নবীর রওজা সেটা ছিল আল্লাহর নবীজির ঘর ছিল, ওখানের মধ্যে গেলেন। আমার নবীজি ডাক দিলে আমার নবীজি বললেন, ও সিদ্দিক, ও আমার আতিক, তুমি যে এসেছো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রব্বাইক সাআদিক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। তখন আমার নবীজি যে নবুয়ত প্রকাশ হয়েছে তখন এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই নবী হয়েছেন এটার প্রমাণ কি? লিকুল্লি নাবিয়্যিন মুআজিজা আলাকা মুআজিজা, প্রত্যেক নবীজির একটা একটা মুআজিজা থাকে, অলৌকিক ঘটনা থাকে। মানুষের কল্পনায় মানুষের যে মানুষ কি কল্পনা করতে পারে না, মানুষের সামনে এটা বড় একটা কি হয়ে যায়, মুআজিজা হয়ে যায়। আপনি আমাকে মুআজিজা দেখেন। তখন লিকুল্লি নাবিয়্যিন মুআজিজা আলাকা মুআজিজা, তখন আমার নবীর কাছে যখন প্রশ্ন করলেন তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুআজিজা দেখান, কারণ আপনি নবীজি যদি দাবি করতেছেন আপনার অবশ্যই মুআজিজা থাকবেন, অলৌকিক ঘটনা আমাকে দেখান। তখন আমার নবীজি বললেন, ও সিদ্দিক, তুমি যে 17 বছর বয়সে তুমি যে স্বপ্ন দেখেছো, আসমানের চন্দ্র যে হানায় কাবার ছাদে পড়ে একটা একটা টুকরা টুকরা হয়ে মক্কায় মুআজ্জামার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গলি ঢুকে গেল এবং প্রত্যেকটা ঘর আলোকিত হয়ে গেল, আবার সেই চন্দ্রগুলো আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে চলে গেল। তুমি যে স্বপ্ন দেখেছিলা, সকালবেলা আবার একজন পাদ্রীর কাছ থেকে, রাহেবের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলা, তোমাকে সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা দেয় নেই। তুমি যখন সিরিয়া গিয়েছিলা 37 বছর তোমার যখন বয়স হচ্ছে, তুমি সেখানে বহাইরা পাদ্রী থেকে এই স্বপ্নের তাবির জানতে পেরেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর বলতে হবে না, আমাকে একটু আপনার নূরানি হাত আমাকে দিয়ে দাও। তখন আমার নবীজি যখন ডান হাত দিলেন, সিদ্দিক আকবর ডান হাত দিয়ে আমার নবীর হাত থেকে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন পর্যন্ত ঈমান আনি নাই, আপনার হাতে ঈমান আনলাম, আমি সর্বপ্রথম ঈমানদার হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হয়ে গেলাম। তখন সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 17 বছর বয়সে স্বপ্ন দেখলাম আপনাকে কে বলেছে? বললেন, আমাকে কেউ বলে নেই, একজন আল্লাহর মেহমান আছেন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে আল্লাহ পাক আমাকে সব ঘটনা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সিরিয়া যুদ্ধে তুমি ব্যবসার জন্য গেছিলে, কাপড় ব্যবসা করার জন্য। এই সিরিয়ার জমিনে বহাইরা পাদ্রীর সঙ্গে কথা বলেছো, আল্লাহর নবীজির যে সুসংবাদ পেয়েছো এবং যে নবীজির নবুয়ত প্রকাশ হবে এই কথা তুমি সংবাদ পেয়েছো। এবং একটা গাছের নিচে তুমি যে বসেছিলে, তোমাকে একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবীর যে জিন, ওনার যে উম্মত ছিল জিন, উনি যে তোমাকে সুসংবাদ দিল আমি রাসূলের, এই কথা আমাকে দুনিয়ার কোনো মানুষ বলে নেই, আল্লাহর মেহমান সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বেশি ভালোবেসেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সম্পদ নবীর জন্য দিয়ে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার কোনো সম্পদ লাগবে না, আপনি রাসূলকে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার কোনো মাল সম্পদ, ঘর বাড়ি জায়গা সম্পদ কিছু
কিছু লাগবে না। তখন আমার নবীজি বললেন, ও সিদ্দিক, তুমি যে আমাকে বেশি ভালোবেসেছো, আমি রসুলকে তোমাকে বেশি ভালোবাসলাম, এবং তোমার নাম ইসমুহু ফি আসমাই সিদ্দিক, তোমাকে আল্লাহ আসমানের মধ্যে সিদ্দিক নামে উপাধি রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কি করবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, গত জুমায় আমরা আলোচনা করলাম, এই মসজিদ অবশ্যই আল্লাহর ঘর, মসজিদের মধ্যে খেদমত একজনের মাধ্যমে হয় না, সবার মাধ্যমে আল্লাহর ঘরে খেদমত করতে হয়। ঠিক কিনা কথা বলেন? এই মসজিদ আপনারা যে দান বক্সের মধ্যে দেখা যাচ্ছে, দুনিয়ার যত ফাড়া ছোটা যত টাকা আছে সব মসজিদের দান বক্সে দেয়। ঠিক কিনা কথা বলেন? এমনকি জাল নোট পর্যন্ত দেয়। আমার বহু মসজিদের মধ্যে এরকম ঘটনা হচ্ছে। আপনারা যে আল্লাহ রসুল বললেন, আল্লাহ বললেন কোরআন শরীফের মধ্যে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তোমার বেশি পছন্দ সেই জিনিস আল্লাহর দরবারে তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বেশি প্রিয় ছিল ওনার ছেলে। আল্লাহ বলেন তুমি কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। তোমার আল্লাহ কুরবানি দেওয়ার জন্য আমাদেরকে বলেন, আল্লাহ বলেন তোমার টাকা পয়সা কুরবানি দাও। ঠিক কিনা কথা বলেন? তোমার সম্পদ, তোমার টাকা পয়সা দান করো। দান খয়রাতের মাধ্যমে তোমার যে গুনাহ হয় সেই গুনাহ কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই গুনাহগুলো, পাপগুলো আল্লাহ আমাদেরকে মুছিয়ে দেন। এই মসজিদের দান বক্সের মধ্যে আপনারা টাকা দিবেন, ইল্লা মিন সাদকাতিল জারিয়া। দুনিয়া কিয়ামতের ময়দানে মুহূর্তের সময়, বিপদের সময়, ওই মুহূর্তের সময় আপনার দান আপনার জন্য সহযোগিতা হয়ে যাবে। আপনার জন্য যে শাফাআত করবে, এই দান আপনার জন্য নাজাতের উসিলা হবে। আমাদের প্রত্যেকের উচিত যে আমরা অনেক টাকা আমরা খরচ করি ফ্যামিলির জন্য, আমার বাল বাচ্চার জন্য, কিন্তু আল্লাহর রাস্তার জন্য দেওয়ার জন্য কষ্ট লাগে। ঠিক কিনা কথা বলেন? ব্যাংক ব্যালেন্স কমে যাবে, জমা রাখছে ওখান থেকে কমে যাবে, সেই জন্য আল্লাহর ঘরে টাকা দিতে আমাদের কষ্ট লাগে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ঘরের দান বক্সের মধ্যে টাকা দিবেন। এবং যে মসজিদের একটা কাজ বাকি আছে, এই মসজিদে খেদমত যদি করেন, এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই কিয়ামতের দিন দুনিয়ার মানুষের জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ লাগাম দিবে। আল্লাহ বললেন, বান্দা থেকে যখন প্রশ্ন করবে, বান্দা মিথ্যা কথা বলবে, আল্লাহ বলবেন কলা কাযিব, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার সমস্ত ডায়েরির ভিতরে তোমার 2টা সিসি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছি, বিদ্যুৎ লাগবে না, এই 2টা সিসি ক্যামেরার ভিতরে তুমি কি করেছো সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দান করলাম, আল্লাহ বললেন সেই দিন যখন মানুষ কথা বলতে পারবে না, মানুষের সঙ্গে সব কিছু সাক্ষী দেবে, এই মসজিদ সাক্ষী দেবে, কিয়ামতের দিন সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। ঠিক কিনা কথা বলেন? এই মসজিদ হানাই কাবার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, আল্লাহ সাক্ষাৎ নেবে। তখন মসজিদ বলবে, আল্লাহ তোমার ঘরকে সৌন্দর্যের জন্য নিজের টাকা জামাই না রেখে আল্লাহর ঘরকে, তোমার ঘরকে সৌন্দর্য করছে, আল্লাহ তোমাকে সৌন্দর্য করছে, আল্লাহ হ্যাঁ কিয়ামতের ময়দানে তাকে তোমার জান্নাতের ভিতরে তাকে সৌন্দর্য করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৌন্দর্য হওয়ার দরকার আছে কি নাই? আছে না? কথা বলেন, আছে কি নাই? অবশ্যই আপনাদের মনে নাই, মনে হয় আপনাদের মন মরা। মসজিদে আসলে সব এগুলো মন মরা হয়ে যায়, গান বাজানো হলে মানুষের পাগল হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? হুজুরের ওয়াজের সাথে সাথে উত্তর দেবেন তো, আমাদের সৌন্দর্য হওয়ার দরকার আছে কি নাই? আমাদের দেহ, আমাদের পোশাক যদি সৌন্দর্য থাকে, মানুষ তাকে কি সম্মান করে। ঠিক কিনা কথা বলেন? যদি পোশাক সৌন্দর্য না থাকেও, তাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাকেও সম্মান দেয়, মর্যাদা দেয়। ঠিক কিনা কথা বলেন? তখন আল্লাহ বললেন, আমার ঘর যেভাবে সৌন্দর্য করবো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে সেইভাবে দুলহার মতো তোমাকে সৌন্দর্য করে জান্নাতের ভিতরে আমার নবীর মাধ্যমে তোমাকে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি জান্নাতের সৌন্দর্য থাকতে হয়, জান্নাতের ভিতরে যদি নবীর সঙ্গে থাকতে হয়, তাহলে আল্লাহর দিনের, আল্লাহর ঘরে খেদমত করার দরকার আছে কি নাই? আল্লাহ চাইলে হানায়ে কাবা নিজে আসমান থেকে, অথবা আসমান থেকে আল্লাহ কি করতে পারতেন? নির্মাণ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে মাটি ফেটে হানায়ে কাবা তুলে দিতে পারতেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কেন করালেন? আল্লাহ বললেন, আমার কাজ হচ্ছে কি, আমি তোমাদের মাধ্যমে করাবো, আমার ঘরে খেদমত করাবো। কার ভিতরে? আল্লাহর ভয়, ইত্তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া কতটুকু আছে, আমি আল্লাহ আমার বান্দা থেকে কি করব? পরীক্ষা করব। সেই জন্য কিসের মাধ্যমে? আমার ঘরের খেদমতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর মসজিদের খেদমত করা, দিন ইসলামের, দিনে মিল্লাতের খেদমত করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত